আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এটা একটা নতুন রেসিপি, ডিম দিয়ে কায়তা ভাজি। আপনাদের কোন কোন জায়গায় কি বলে সেটা আমি জানি না, কিন্তু আমাদের জেলায় এটা কায়তা বলে। তাহলে চলুন কিভাবে আমি রান্না করলাম। প্রথমত আমি কায়তাগুলো কেটে কেটে ধুয়ে নিয়েছি, এখানে ফালি ফালি করে কেটে নিয়েছি দেখুন। তারপর আমি কড়াই বসিয়ে দিব। কড়াই বসিয়ে দেওয়ার পর তেল দিয়ে দেব এখানে। তেলটা গরম হয়ে আসলে তারপর আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে দেব। তারপর আমি এগুলো ভালোভাবে ভেজে নেব তেলের মধ্যে। ভাজতে ভাজতে যখন এগুলা এক পর্যায়ে লাল হয়ে আসবে, সবগুলো এগুলা একত্রে ভেজে নেবেন ভালো করে, না হলে এখানে কাঁচামরিচ, পেঁয়াজের যে ঝাঁঝালো ভাবটা সেটা থেকে যাবে। তারপর এখানে আমি দিয়ে দেব ডিম একটা ভেঙে। এক কথায় আমরা যেভাবে নুডলস রান্না করি, পেঁয়াজ মরিচ ভেজে ডিম ভেঙে দেই, সেভাবে কিছুটা রান্নাটার রেসিপিটা। তারপর ডিম ভেঙে দিলাম, এখানে ডিমটা ভেঙে নেব এবার আমি। তারপর ভেঙে নিয়ে হয়ে গেলে এটা আমি পেঁয়াজ মরিচের সঙ্গে ভালোভাবে ভেজে নেব। যখন এগুলো একসঙ্গে ভাজা হয়ে যাবে তারপর আমি এখানে হলুদ দিয়ে দেব, তারপর লবণ আর জিরে গুঁড়ো দিয়ে দেব। তারপর একসঙ্গে ভালোভাবে আবার ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি আবার ধুয়ে রাখা কায়তাগুলো দিয়ে দেব এখানে। এবার আমি সবগুলো একসঙ্গে এখানে মেখে নেব। সবগুলো উপকরণ একসঙ্গে মেখে হয়ে গেলে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব রান্না হওয়ার জন্য। তারপর 5-10 মিনিট পর আবার এখানে ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে দেব। হালকা মিডিয়াম আঁচে আমি এটা রান্না করব। নেড়ে চেড়ে দেওয়ার পর দেখুন আবার আমি এটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তারপর আবার ঢাকনা তুলে এই যে আমার রান্নাটা হয়ে গেছে কিছুটা। এখন আমি হালকা তাপে আরেকটু ভেজে নেব, যেন এখানকার পানিটা শুকিয়ে যায়। হালকা তাপে ভেজে নিতে নিতে দেখবেন এক পর্যায়ে কায়তা আর ডিম মিশ্রণটা অনেক সুন্দর মসৃণ হয়ে গেছে। তখনই ভাববেন যে তরকারিটা হয়ে গেছে। তারপর বাস হয়ে গেল আমার এই তরকারি। আমি এখন এটা নামিয়ে নেব। এই যে আমার রেসিপি হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে অনেক লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই বলবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।